নমস্কার বন্ধুরা, আজকে আরও একটি নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আজকে রবিবার, এখন বাজে সকাল 9:30। এখন থেকেই আমি আমার ভিডিওটা শুরু করছি। এই যে সকাল সকাল চলে এসেছি পার্লারে। দুটো কাস্টমার এসছে, এরা দু বোন একসাথেই এসেছে হেয়ার কাটিং করতে। এরা আমার কাছেই হেয়ার কাটিং করে, যখন করে দু বোনে একসাথেই করে এবং আমার কাছে আসে। এই যে আজকে সকালেও তাই দু বোনে একসাথেই চলে এসেছে। সপ্তাহে অন্যান্য দিনের তুলনায় রবিবারে পার্লারে কাস্টমারটা বেশি থাকে, আর অন্যান্য দিনে বিকালের দিকে কাস্টমার বেশি থাকে। তাই রবিবার সকালে একটু পার্লারে ডিউটিটা বেশি দিতে হয়। এই যে এক বোনের হেয়ার কাটিং হয়ে গেল, এবার আর এক বোনের হেয়ার কাটিংটা শুরু করব। এই যে শুরু করে দিয়েছি। ওই একইভাবে হেয়ার কাটিং করবে, তবে সামনে একটু লক্স কাটবে। বাড়ির অন্যান্য কাজকর্ম সবই হয়ে গেছে, সকালের দিকে যা কাজ থাকে। তবে আজকে রান্নার চাপ নেই, দুপুরে আছে অন্নপ্রাশন বাড়ির নিমন্ত্রণ, সেখানেই যাব সবাই মিলে। এমনি সকালের দিকে যা কাজকর্ম থাকে সাধারণত, সেসবগুলো হয়ে গেছে। এই যে দেখো হয়ে গেল। আর একটুখানি শেপ করে নেব, একটু এদিক ওদিক হয়ে আছে, সেগুলো আর একটু শেপ করে নিই সুন্দর করে। আমার যেহেতু বাড়ির সাথে একসঙ্গেই পার্লার, তাই বাড়ির কাজকর্মর সাথে সাথে পার্লারটাকেও আমি সামলাতে পারি। যদি হয়তো বাড়ি থেকে দূরে কোথাও পার্লারটা হতো, তাহলে এইভাবে সামলানো যেত না। বাড়িতে তো সমস্ত কাজকর্ম থাকেই, দুটো বাচ্চা, তাদেরকে সামলাতে হয়, সংসারের নানান কাজকর্ম থাকে। তার সাথে আমি চেষ্টা করি আমার এই ভালোবাসার কাজটুকুকেও বজায় রাখতে। হাজারো কাজের মাঝখানেও আমি চেষ্টা করি পার্লারের কাজটুকু করার। অনেক কষ্ট করে তবে একটা কাজ শেখা যায়। অনেক কষ্ট করেই শিখেছি কাজটা, চেষ্টা করি সেটাকে একটু নিজের মতো করে বজায় রাখার। পিছনটা সুন্দর করে কাট করে নিয়েছি। এবার সামনে লক্স কাটবে, তাই সামনেটা সুন্দর করে মাপ করে লক্স করে নিচ্ছি। ভালো লাগে একে দু সাইডে লক্স কাটলে, মুখটা খুব সুন্দর লাগে। একদিকে লক্স কাটা মোটামুটি হয়েই গেল, ওই সাইডেও ভালো করে কেটে নেব লক্সটা, তাহলেই হয়ে যাবে। এই যে হয়ে গেল। এবার এই সাইডেরটা সুন্দর করে কেটে নিই। দেখো কেমন সুন্দর লাগছে পুরো হেয়ার কাটিংটা, দেখো। হয়ে গেছে কাজটা, কাস্টমারও চলে গেছে। যে নিচে চুলগুলো পড়েছিল সেগুলোকে ভালো করে ঝাঁট দিয়ে পার্লারটাকে পরিষ্কার করে নিই। পার্লারে অনেক নোংরা হয় সব সময়, কিন্তু নোংরা হওয়ার সাথে সাথেই যদি ভালো করে পরিষ্কার করে নিই তাহলে পরিষ্কার থাকে। আর যদি এরকম জড়ো করে রেখে দিই তাহলে খুব বাজে দেখতে লাগে। তার সঙ্গে চিরুনি কাঁচি সব গুছিয়ে জায়গা মতো রেখে দিচ্ছি। আজকে যেহেতু রবিবার, সৃজনের গিটারের ক্লাস আছে, ও বেরিয়ে পড়েছে। এটা হলো ওই অন্নপ্রাশন বাড়ির মেনু কার্ড, যেখানে আজকে আমাদের নিমন্ত্রণ আছে। ওর বাবার ওখানে ক্যাটারিং আছে, ক্যাটারিংয়ে যাবে। মেনু কার্ডটা চলে এসছে, তাই তোমাদের দেখিয়ে নিচ্ছি। এটা ওই 4 টেবিল মেনু কার্ড অন্নপ্রাশন বাড়ির।
খুব সুন্দর দেখতে হয়েছে মেনু কার্ডটা। যে বাচ্চাটার অন্নপ্রাশন সেই বাচ্চাটার ছবিও দেওয়া আছে মেনু কার্ডটাতে। কিছুক্ষণ পরে ক্যাটারিংয়ের সমস্ত ছেলেরাও চলে এসেছে। আমাদের বাড়ির কাছেই যেহেতু অন্নপ্রাশন বাড়িটা, সেখানেই যাবে, ওই জন্য আমাদের বাড়িতেই সবাই এসেছে। এখান থেকেই এবার যাবে। আমরাও চলে এসেছি অন্নপ্রাশন বাড়িতে। এই যে দুপুরবেলা এসেছি সবাই মিলে। এখন সন্ধ্যাবেলা, এখন বানাবো ওলের বড়া। কিন্তু অন্নপ্রাশন বাড়িতে গেছি, তারপরে এত বৃষ্টি এসেছে, মানে কি বলবো, প্রায় পৌনে 1 ঘন্টা একভাবে বৃষ্টি হয়ে গেছে। তাই জন্য আমি ওখানে আর কিছু ভিডিও নিতে পারিনি। যে বাচ্চাটার অন্নপ্রাশন ছিল সেই বাচ্চাটার ছবিও নিতে পারিনি। সে প্রচণ্ড কান্নাকাটি করছিল। এত বৃষ্টি, দাঁড়ানোর পর্যন্ত জায়গা পাইনি। প্যান্ডেলের মধ্যেও প্রচণ্ড জল ঢুকে গেছিলো, তাই খুব অসুবিধে হয়ে গেছিলো, কোনো ভিডিও নিতে পারিনি। তাই জন্যই এই যে ওলের বড়াটা বানাবো, ওলের বড়াটার জন্য আমি প্রথমে ওলটাকে ছোট ছোট করে কেটে প্রেসার কুকারে সিদ্ধ করে নিয়েছি। তারপরে একটু ঠান্ডা করে ওলটাকে ভালো করে চটকে নিয়েছি। নিয়ে তার সাথে একটু ময়দা ও চিনি আর সামান্য একটু লবণ মিশিয়ে নিয়েছি। নিয়ে এই যে কড়াইয়ে তেল গরম করতে দিয়েছি। এবার ছোট ছোট করে বলের মতো করে ওটাকে ভাজা করব। তেলটাও গরম হয়ে গেছে। এই যে এখান থেকে তুলে এই ছোট ছোট করে ভাজতে দেব। খুব ভালো লাগে এইভাবে ওলের বড়া খেতে। এটা সন্ধ্যেবেলা সবাই মিলে খাবো, সেই জন্য একটু তৈরি করে নিচ্ছি। তারপরে রাত্রিরে রান্না করব। বেশ মিষ্টি মিষ্টি খুব সুন্দর খেতে হয় এইভাবে ওলের বড়া করলে। প্রথমে একটু গ্যাসটা জোর দেওয়া ছিল, তারপরে কমিয়ে দিয়েছি, নাহলে উপরটা লাল হয়ে যাবে, ভিতরটা কাঁচা থাকবে। তাই ভিতরটা আস্তে আস্তে ভাজা হওয়ার জন্য গ্যাসটা কমানোই ছিল। গ্যাসটা কমানো থাকলে ভিতরটা ভালো করে ভাজা হয়ে যাবে। এই যে একদিক হয়ে গেছে, তাই উল্টে নিচ্ছি, আর একদিকটা ভালো করে ভেজে নেব। আর একটু মাখা আছে, একবারে সবটা দিইনি, অল্প অল্প করে দিয়েছি। এই যে ভাজা হয়ে গেছে, কেমন লাল লাল সুন্দর দেখতে হয়েছে। এগুলোকে তুলে নিই আগে, তারপরে আরও কয়েকটা আছে সেটা ভেজে নেব। তোমাদের যদি আমার ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চলো তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত। আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, আবার দেখা হবে নতুন ভিডিওতে।